নিকোদান গানের স্কুলের আয়োজনে বিশিষ্ট সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের ৭৪তম জন্মদিন উদযাপিত হল মোহিত মিত্র মঞ্চে। এদিন তার প্রথম কাব্যগ্রন্থ না পদ্মমালারও উদ্বোধন করা হয়। এর পাশাপাশি কল্যাণ সেন বরাটের প্রোডাকশন হাউস কেএসবি এস্থেটিক্সের ইউটিউব চ্যানেলে কল্যাণ সেন বরাটের ছাত্রী ও সঙ্গীতশিল্পী সুরঞ্জনা চৌধুরীর গান প্রতিটি দিন প্রতিটি রাতও প্রকাশিত হলো। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ৭০ জন সঙ্গীতশিল্পী। প্রথমে ৭৪তম জন্মদিনের অনেক প্রণাম জানাই আমাদের পুরো টিমের তরফ থেকে, টিমবাসীদের তরফ থেকে। প্রথমে জিজ্ঞেস করবো, জন্মদিনটা কেমন গেল সকালটা? আমার না রোজই ভালো যায়, আমি খারাপ থাকি না। মন খারাপ হলে গান গাইতে আরম্ভ করি, লিখতে আরম্ভ করি। আর একটা ব্যাপার হলো, লড়াই লগ্নে আমার জন্ম, আমার লড়তে ভালোবাসি। আমি কালকে রাত্রিবেলা আমার বাড়ির মিটার উড়ে গেছিল ১২টার সময়, মানে যখন আমার দিনটা, আমার জন্মদিন শুরু হলো আর কি। ১২টা থেকে একটা ভিজেছি রাস্তায় দাঁড়িয়ে। এই ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মানে সিএসসি লোক এসেছিলো, মিস্ত্রি এসেছিলো, এক ঘরে গোজাগুজি করে অনেকে শুয়েছি, কিন্তু মজা করেছি। সব কিছু না, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে, আমি এই ইয়েতে বিশ্বাসী, কবিগুরুর কথাতে। কাজেই আমি রোজই ভালো থাকি। এবং জন্মদিনের দিন যেটা হয়, আমার এই ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করে, এটা আমাকে একটা সারা বছরের অক্সিজেন যোগায়। আমার প্রথম কথা, আমি অ্যাসেস করতে পারি ওরা কেমন গান গাইছে। দ্বিতীয়ত, যে ভালোবাসাটা এই দিনকে সবার কাছে পাই, সেটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি। আবার পরের বছরটা আসবে কিনা জানি না, তো ৭৪ হয়ে গেছে, এখন নাও আসতে পারে, কিন্তু এটা তো থাকলাম ঠিকঠাক। আপনার প্রথম কবিতার বই প্রকাশ হলো, সেইটার ব্যাপারে যদি সংক্ষেপে বলেন যে কতদিন ধরে কবিতার সঙ্গে আপনার সম্পর্ক? আসলে লেখালেখি অনেকদিন, গানটাই লিখতাম, কিন্তু গানেতে না সব কথা বলে ওঠা যায় না। নিজের যে দর্শন বা নিজের যে ভালো লাগা, কবিতার ক্ষেত্রে কি হয়, অনেক ছড়ানো জিনিসটা থাকে। এবং ওই না পদ্য কথাটা ওই জন্যই দিয়েছি যে আমি ছন্দবদ্ধ কবিতা সবগুলো লিখি, আমি একটু মুক্ত ছন্দেরও লিখেছি, যেগুলো কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সেইটা আমার কাছে খুব একটা পরম পাওয়া বলে মনে হয়েছে। কোনোদিন ছেপে বেরোবে এটা ভাবিনি। এটা যে বই প্রকাশন সৌগত তাদের প্রকাশনা সংস্থার থেকে বার করলো, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। সেই কবিতার বই যারা সংগ্রহ করতে চান, কিভাবে সংগ্রহ করতে হবে? এটা এমনি অনলাইনে তো পাবেনি, সেটা নিয়ে নেবেন নাম্বারটা, আর দেশ প্রকাশনে পাওয়া যাবে। আর আজকে একজনের গানের অ্যালবাম প্রকাশ হয়েছে, সেটার ব্যাপারে একটু সংক্ষেপে বলেন। সুরঞ্জনা চৌধুরী খুব ভালো একসময় গান গাইতো, কিন্তু মাঝে অসুস্থতার কারণে প্রায় মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসছে। তা গত বছর ঠিকই আজকের দিনেই আবিষ্কার করি যে ও গানটা খুব ভালো গায়। তারপর থেকে আমার কাছে ক্লাস করা আবার শুরু, এবং এবছর এই নতুন অ্যালবাম প্রকাশ। এবং যে মেয়েটি দাঁড়াতে পারতো না, সবসময় কাঁপতো, সে এখন গানকে সঙ্গী করে আবার শক্ত হয়ে দাঁড়িয়েছে, গলায় সুরটা পুরোপুরি ফিরে এসছে।